ওয়েলকাম টু রিঙ্কুস ক্লাসরুম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় সংখ্যার গল্প এর 9 নং পৃষ্ঠারে যে অনুশীলনের অঙ্ক আছে সেটা 3 নম্বর অঙ্কগুলো করার চেষ্টা করব। তো 3 নম্বরে আমাদের বলেছে নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্কনে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে আমরা কি জানি, বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা মানে ক্ষুদ্র সংখ্যা। তাহলে এখানে বলছে যে কোনো চারটি অঙ্ক নিতে হবে এবং কি অঙ্কগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। তো প্রথমটা আমাদের বই করে দেওয়া আছে, প্রথমটা বলছে ক নম্বরে কি 7 একক স্থানে থাকবে। তার মানে কি এই 7 আমাদের মোট চারটা স্থান হবে, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, এই চারটা স্থান হবে। এই চারটে যেহেতু আমাদের চারটি সংখ্যা, তাহলে এর বলছে যে 7 সবসময় একক স্থানে থাকবে, তাহলে 7 আমাদের স্টিল রাখতেই হবে। এখন এই 7 বাদে বাকি যে আরও 9টা অঙ্ক আছে আমরা সেটা ব্যবহার করে এই একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তো সবচেয়ে বৃহত্তম সংখ্যা আমরা হাজারের ঘরে বসাবো, তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত? 9। তারপরে শতকের ঘরে 8, 6, 7। যদি আমাদের 7 যদি না থাকতো, যে কোনো যদি হইতো, তাহলে কি আমরা এই 6টা বসাইতাম এককের ঘরে, 7টা বসাইতাম কি দশকের ঘরে। কিন্তু যেহেতু আমাদের একটা অঙ্কের পজিশন স্থির বলেই দিছে, তাহলে আমরা সেটাকে নড়াচড়া করতে পারবো না, সেটা বাদ রেখে বিকল্প চিন্তা করব। তো ক্ষুদ্রতম সংখ্যা কি হইতো? 1, 0, 2, 3 হইতো, কিন্তু কি বলছে যে এখানে একক স্থানে 7 হতেই হবে, এই জন্য কিন্তু আমরা এখানে 7 লিখছি। তো চলো খ নম্বরে দেখি যে 4 অঙ্কটি সবসময় দশক স্থানে থাকবে। তার মানে কি আমাদের স্থান কোনটা? একক দশক শতক হাজার, তাহলে এই 4টা কি থাকবে আমাদের দশক স্থানে স্টিল থাকবে। তাহলে বৃহত্তম সংখ্যা যদি আমি নিই, তাহলে বৃহত্তম সংখ্যা প্রথম সবচাইতে যেটা বড় সেটা আমরা কি হাজারের ঘরে বসাবো। তাহলে হাজারের ঘরে সবচাইতে বড় অঙ্ক কোনটা? 9। শতকের ঘরে কি হবে? 9 থেকে ছোট যেটা, তাহলে কত আছে? 8। এখন দেখো এককের ঘরে কি হবে? দশকের ঘরে তো 4 স্টিল, এককের ঘরে কি হবে? এখন এককের ঘরে হবে 8-এর চেয়ে ছোট যেটা, তাহলে 8-এর চেয়ে ছোট কি আছে? 7। তাহলে 9847, এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, যেটার 4 হচ্ছে দশক স্থানে থাকবে। এখন যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হচ্ছে? ক্ষুদ্রতম মানে এর হাজারের ঘরে আমরা কত বসাবো? 1 বসাবো। 1-এর চেয়ে ছোট আর কিছু আছে? আছে 0, তাই না? এটা কি আমরা শতকের ঘরে বসাবো। 4 তো এখানে স্টিল। এখন এখানে আমরা কত বসাবো? এখানে দেখো আমরা 0 বসাতে পারবো না, 1ও বসাতে পারবো না, তাহলে বাকি থাকলো কোনটা? মানে সবচেয়ে ছোট 2। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে? 1042, যেটা 4 হচ্ছে দশকের স্থানে আছে। গ নাম্বারে কি বলছে? 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে। তাহলে একক দশক শতক, শতকের স্থানে 9 আছে, তাহলে হাজারের জায়গায় আমরা বৃহত্তম সংখ্যা হাজারের জায়গায় কি বসাবো? যেহেতু 9 আমরা বসাইতাম, 9 যেহেতু আছে, তাহলে আমরা কি বসাবো? 8। তারপরে তো 9 আছেই। এরপরে 8-এর চেয়ে ছোট কোনটা? 7, যেটা দশকের স্থানে বসবে। আর এককের স্থানে কি বসবে? 7-এর চেয়ে ছোট 6। এখানে এখন ক্ষুদ্রতম সংখ্যায় কি হবে? যেহেতু 9 দশকের স্থানে শতকের স্থানে আছে, তাহলে হাজারের এখানে আমরা কি বসাবো? 1। 0 তো বসাতে পারবো না, 1। তারপরে 9-এর পরে আমরা কত বসাতে পারি? যেহেতু 1 বসাইছি, 1-এর চেয়ে ছোট 0। এখন কি হবে? 0, 1 এগুলো তো বসাতে আর পারবো না, তাহলে 1-এর চেয়ে বড় কে আছে? 2। তাহলে আমাদের 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে এমন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1902, আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 8976। এখন ঘ নম্বরে 1 অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা কি হচ্ছে? হাজারের স্থানে 1 আছে, তাহলে শতকের স্থানে কত হবে? 9 বসাবো, তারপরে 9-এর চেয়ে ছোট 8, তারপরে 7। তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হচ্ছে? 1987। আর ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? যেহেতু 1 আছে, তাহলে 1-এর পরে 1-এর চেয়ে ছোটকে 0, তারপরে তো আর তো ছোট নাই, তাহলে 1-এর চেয়ে বড় কে? 2, 2-এর চেয়ে বড় 3। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হচ্ছে? 1023। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। দেখা হবে আগামী কোনো ক্লাসে। ভালো থাকবে সবাই।